আসসালামু আলাইকুম। ইউটিউব শর্ট কিংবা ফেসবুক রিলস যখন আপনি দেখবেন বা যখন ব্যবহার করবেন তখন কিন্তু আপনাদের মাঝে এইরকম ভিডিওগুলো অবশ্যই চোখে পড়েছে। অ্যান্ড আদার্স এখানে যদি নজরে নাও পড়ে থাকে, যদি আপনি একজন টিকটক ইউজার হন অবশ্যই কিন্তু আপনার নজরে পড়েছে এইরকম ভিডিওগুলা। অ্যান্ড এইরকম ভিডিওর নিচে কিন্তু একটা লেখা হচ্ছে ট্রাই টু টেমপ্লেট বা ট্রাই দিস টেমপ্লেট, এরকম জাতীয় একটা লেখা কিন্তু উঠে। অ্যান্ড ওখানে কি করতে হয়, আমাদের ওই টেমপ্লেটে ক্লিক করতে হয়, তারপর ইউজ টেমপ্লেটে ক্লিক করতে হয়, আমাদের পছন্দ মতন ফটোগুলো বাছাই করতে হয় বা ভিডিওটা, তখন কিন্তু আমরা এইসব ভিডিও তৈরি করতে পারি। অ্যান্ড আদার্স অনেকের ফোনে কিন্তু এরকম সমস্যা দেখা যায় যে এটা কিন্তু তৈরি হচ্ছে না বা হয় না, আদার্স এটা হয়, মানে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। তো এখন আপনাকে অনেক সময় দেখা যায় আপনি নিজে একটা ভিডিও তৈরি করতে যাচ্ছেন, কিন্তু আপনার মন মতন টেমপ্লেটটা খুঁজে পাচ্ছেন না, তখন আপনি কি করবেন? টিকটকে যাবেন, টিকটকে যাওয়ার পর খুঁজতে থাকবেন যে কোথায় সেই টেমপ্লেটটা আছে আমার মন মতন। এটা কিন্তু করতে অনেকটা সময় লেগে যায় অ্যান্ড পরিশ্রমও কিন্তু হয়। তো এখন চাইলে আপনি শুধু একটা দুইটা না, কতগুলো সেটা আমি নিজে জানি না, মানে অসংখ্য টেমপ্লেট কিন্তু আপনি চাইলে ব্যবহার করতে পারবেন। মানে হচ্ছে যে আপনি নিজে সেই টেমপ্লেটগুলো তৈরি করবেন, সেটা আবার টিকটকে আপলোড করবেন, আপনার সেই টেমপ্লেট ব্যবহার করে কিন্তু অন্যকে সেই ফটোগুলা বা সেই রকম ভিডিও কিন্তু তৈরি করবে। তো সেইটা আপনি কিভাবে করবেন সেই প্রসেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছে। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। আর আপনাদের মধ্যে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে প্রথমে, সেটা হচ্ছে যে আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আপনি যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন সম্পূর্ণ ভিডিও দেখে নেওয়া যাক। ওকে, তাহলে আমরা সরাসরি চলে আসলাম মোবাইল ফোন স্ক্রিনে। তো আমাদের অ্যাট ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আমাদের সরাসরি প্লে স্টোরে যেতে হবে। তো আমি এখান থেকে প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে আসার পর উপরে সার্চ অপশন পাবেন, এখানে জাস্ট লিখতে হবে আপনাদের ক্যাপকাট, জাস্ট ক্যাপকাট লিখে সার্চ করবেন, তাহলে প্রথম যে ইন্টারফেস আসবে এখান থেকে আপনাদের এটা ইনস্টল করে নিতে হবে আপনাদের ফোনে। এটা সম্পূর্ণ ফ্রি একটি অ্যাপ্লিকেশন। এটার একটা মজার বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু আপনি চাইলে আপনার ফটো এডিটিংও করতে পারবেন, অ্যান্ড এখানে আরও অসংখ্য টেমপ্লেটও কিন্তু আপনি পেয়ে যাবেন। তো জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম ইন্টারফেস চলে আসছে। তো আমি এখান থেকে কোনো সাইন আপ করিনি, আমি এখানে দেখাচ্ছি আপনাদের, এখানে দেখুন আমি কোনো সাইন আপ কিন্তু এখানে করিনি। এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনো সাইন আপ করার দরকার নেই। তো যাই হোক, আমি এখান থেকে বেরিয়ে আসলাম। তো এখান থেকে আপনি নিউ প্রজেক্ট যখন দেখবেন, এটা হচ্ছে আপনার যখন এডিটিং করবেন কোনো ফটো বা কোনো ভিডিও, মূল কথা হচ্ছে এটা ভিডিও এডিটিং একটা সফটওয়্যার। আপনি এখান থেকে যে কোনো প্রকার ভিডিও এডিটিং করতে পারবেন খুব নিমেষেই। তো যাই হোক, ভিডিও এডিটিংয়ের ব্যাপারটা আমি আপনাদের বলতেছি না, আপনারা টেমপ্লেট কোথায় পাবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো একটা বিষয় হচ্ছে আপনি নিচে একটি অপশন দেখবেন যে টেমপ্লেট, জাস্ট টেমপ্লেটে একটি ক্লিক করবেন। টেমপ্লেটে ক্লিক করার পর আপনাদের মাঝে এরকম অনেক টেমপ্লেট কিন্তু শো করবে। তো এখানে মজার আরও একটি বিষয় হচ্ছে আপনারা যখন টিকটক ইউজ করেন বা টিকটক যারা ইউজ করেন তখন কিন্তু আপনাদের মাঝে ঠিক ক্যাপকাটের অ্যাপ্লিকেশনের মতনই সব অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন। লাইক আমি আপনাদের একটা ওপেন করে দেখাচ্ছি, ধরুন এখান থেকে একটা, আমি এখান থেকে এই ক্যাপকাটটা এখানে ওপেন টেমপ্লেট ওপেন করে দেখাচ্ছি। তো এখানে আপনি জিনিস লক্ষ্য করে দেখবেন যে এখানে কিন্তু আমার টিকটকে যতগুলো অপশন কিন্তু এই পাশে ছিল, এখানে কিন্তু সেই একই রকমের সেটিং বা অপশন কিন্তু এখানে আছে। মানে টিকটক এবং ক্যাপকাট এটা কিন্তু দুইটা ধরতে গেলে একটা বন্ধুর মতনই কাজ করতেছে। তো যাই হোক, এখন আমাদের এখান থেকে কিছু টেমপ্লেট কিন্তু দেখেন, এখানে অনেক রকমের টেমপ্লেট কিন্তু আপনি পেয়ে যাবেন একদম ফ্রিতেই। তো যাই হোক, এখান থেকে আরেকটা অপশন যেটা সেটা হচ্ছে এখানে যে কতগুলো টেমপ্লেট আছে এটা কিন্তু গোনাও খুব মুশকিল, মানে এখানে কিন্তু অ্যাভেলেবেল টেমপ্লেট কিন্তু আছে। আর এখানে ফর ইউ অপশন যেটা আছে সেটা মানে কি, এখানে যতগুলো টিকটকে যতগুলো ভিডিও ট্রেন্ডিংয়ে আছে বা বর্তমানে যেগুলো ভাইরাল পর্যায়ে আছে সেই ফর ইউতে কিন্তু সেই টেমপ্লেটগুলো আপনাকে শো করবে। অ্যান্ড আপনি চাইলে এখান থেকে মেইট পার্ট নিতে পারেন, অ্যান্ড এখানে মেমি আছে, লাইক লিরিক আছে, ফান প্লে আছে, স্ট্যাটাস আছে, আপনি এখান থেকে যে কোনো ক্যাটাগরি সিলেক্ট করবেন, অ্যান্ড সিলেক্ট করার পর আপনার যে ভিডিওটা তৈরি করবেন সেই আকারে আপনি এখান থেকে টেমপ্লেটগুলো বেছে নেবেন। তো যেহেতু আমি এখান থেকে ফর ইউতেই যাবো, ফর ইউতে আসার পর আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি। ধরুন এখান থেকে একটা ভিডিও আমি প্লে করে দেখাচ্ছি, এই ভিডিওটা আমি এখানে ক্লিক করলাম। এখানে আসার পর ধরুন আমার এই টেমপ্লেটটা ভালো লেগেছে, আমি দেখার পর অ্যান্ড টেমপ্লেটটা ভালো লাগার পর আমি নিচে এখানে ইউজ টেমপ্লেট নামে একটি অপশন কিন্তু আছে, জাস্ট এখান থেকে ইউজ টেমপ্লেটে ক্লিক করবেন। ইউজ টেমপ্লেটে ক্লিক করার আপনাদের এখান থেকে যদি ভিডিওর আকারে তৈরি করতে চান তাহলে ভিডিওটি সিলেক্ট করে দেবেন। তো আমি এখান থেকে জাস্ট ফটোগুলো সিলেক্ট করে দেবো, যেহেতু আমার ভিডিওর দরকার নেই, ভিডিও দিয়ে আমি একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি না, আমি ফটো দিয়ে একটি ভিডিও তৈরি করতে চাচ্ছি। তো আমি জাস্ট ফটোতে ক্লিক করার পর আমি ফটোগুলো বাছাই করে নিব। ওকে, আমার ফটো দুইটি নেওয়া হয়ে গেছে। ফটো দুইটি নেওয়ার পর আমি এখানে নিচে অপশন পাবেন প্রিভিউ, জাস্ট প্রিভিউতে ক্লিক করবেন। আমার সামনে কিন্তু ভিডিওটি একদম ওপেন হয়ে গেছে, মানে ভিডিওটা আমার কিভাবে অ্যানিমেশন দিচ্ছে বা লাইট ইফেক্ট কতটুকু আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে। তো ভিডিওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওকে, একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখবেন, উপরে কিন্তু একটা ক্যাপকাটের যে
লোগো বা ক্যাপকাটের যে একটা ওয়াটারমার্ক সেটা কিন্তু এখানে থেকেই যাচ্ছে। তো এটা আমাদের কী করতে হবে, এখন রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে জাস্ট এক্সপোর্টে ক্লিক করতে হবে। এক্সপোর্টে ক্লিক করার উইথাউট ওয়াটারমার্ক যে টিকটক অপশনটা আছে এখানে যদি আমরা সিলেক্ট করি তাহলে কিন্তু একটা ওয়াটারমার্কটা রিমুভ হয়ে যাবে। আর আমরা যদি সরাসরি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের এটা ওয়াটারমার্ক রিমুভ হবে না। তো আপনি এখানে অপশন পাবেন একটা ফরম্যাট, আপনি এখানে যে চাইলে কোনো রেজলিউশন যে অপশনটা আছে সেটা আপনি সিলেক্ট করতে পারবেন। আপনি তো সবসময় 180 রাখাটাই মানে 1080 রাখাটাই বেশি বেটার। তো এখানে এটা রাখার পর আমি জাস্ট ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমি এখানে এক্সপোর্ট ওয়াটারমার্ক মানে টিকটকে এটা আপলোড করব। তো আমি এখান থেকে এক্সপোর্ট উইথ ওয়াটারমার্কে ক্লিক করব। একটু সময় প্রসেসিং হতে কাজ নেবে। তো আমি কিন্তু এটা টিকটকে আপলোড করব না, মানে টিকটকে আপলোড ব্যতীতই কিন্তু আমি এটা আমার গ্যালারিতে সেভ করব। তো আমি আপনাদের সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি। তো এটা সম্পূর্ণভাবে একদম ওকে হয়ে গেলে আপনারা একটি উপরে ডান অপশন পাবেন, এখানে ক্লিক করা দরকার নেই। তো আমি এখান থেকে অ্যালাউ করে দিচ্ছি। ওকে, এখানে একটি অপশন দেখুন, আমার কিন্তু এখানে কোনো প্রকার ওয়াটারমার্ক নেই। তার মানে কি আমাকে এখানে টিকটকে আপলোড করার পর কিন্তু ওয়াটারমার্ক মানে থাকবে না। তো আমি এখানে টিকটকে তো আপলোড করব না। তো আমি কি করব, এখান থেকে এই উপরে আইকনে ক্লিক করব। এখানে একটা অপশন আছে যে সেভ ড্রাফট এবং ডিসকার্ড, আমি ডিসকার্ডে ক্লিক করব। তো ডিসকার্ডে ক্লিক করার পর উপরে ডান অপশন পাবেন, আপনাকে ক্যাপকাটে নিয়ে আসবে, ডানে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। অ্যান্ড আমি একটু দেখিয়ে দিচ্ছি গ্যালারি সেভ ভিডিওটা। তো আর আগে একটু আরেকটা অপশন যেটা সেটা হচ্ছে আপনারা নিচে লক্ষ্য করে দেখবেন এখানে একটা অপশন আছে, তার মানে এখানে ভিডিও আকারে 2 দেওয়া আছে, এখানে ভিডিও আকারে 2 দেওয়া আছে, অ্যান্ড এখানে 40 দেওয়া আছে, এখানে 80 দেওয়া আছে। এগুলো মূলত কি, এগুলো হচ্ছে একটা হচ্ছে আপনার কতগুলো ফটো দিয়ে এগুলো তৈরি করতে পারবেন। এখানে 28টা, এখানে 14টা, এখানে 2টা এবং এখানেও 2টা দেওয়া, কিন্তু আমি 2টা বা 14টা ফটোর মাধ্যমে কিন্তু এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারবো। অ্যান্ড এটা যে লিমিট বা টাইম দেওয়া আছে সেটা হচ্ছে 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 14 সেকেন্ড, 21 সেকেন্ড। তো যাই হোক, আশা করি এটা আপনাদের বোঝাতে পেরেছি। তো এখান থেকে আপনারা চাইলে নিমিশেই যে কোনো প্রকার টেমপ্লেট ব্যবহার করতে পারবেন। তো আমি এবার আপনাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আসার পর আমি এখান থেকে ভিডিওতে ক্লিক করার পর আমি ভিডিওটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওতে ওপেন করার পর আপনারা লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু কোনো প্রকারের ওয়াটারমার্ক নেই। জাস্ট এখানে কিন্তু ওয়াটারমার্ক রিমুভ হয়ে গেছে। কেন রিমুভ হয়েছে, যখন আমরা টিকটকের মাধ্যমে এটা আপলোড করতে যাচ্ছি তখন কিন্তু আমরা টিকটকে এটাকে এক্সপোর্ট বা ডিসকাস করে দিয়েছি, যার জন্য কিন্তু এটা আর আমাদের ওয়াটারমার্ক থাকেনি। তো আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে আপনারা অসংখ্য টেমপ্লেট কোথায় পাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর এই বিষয়ে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।